নমস্কার। 2025 জুলাই 2025 সালের জুলাই মাস এবং মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের জুলাই মাসের মাস ভিত্তিক রাশিফল। মেষ রাশি মেষ লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা ফার্স্ট হাউস, প্রথম ঘর, সাইন এরিজ। জুলাই মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, জুলাই মাসে কি থাকছে, তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। রাশিফল আসলে মূলত গোচর ফল। গোচরের দিকে সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার গোচরকে বিবেচনা করেন, গোচরকে কনসিডার করেন, গোচর সম্পর্কে বিভিন্ন মতামত কিন্তু দিয়ে থাকেন। এই গোচর ফলই হচ্ছে রাশিফল। তাই রাশিফল এত আদরণীয়, রাশিফল মানুষের কাছে এত বেশি কাঙ্ক্ষিত। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর জুলাইয়ে কি ধরনের ট্রানজিট, গোচর, সঞ্চার, কারেন্ট প্রগ্রেশন বা মুভমেন্ট কি হতে চলেছে গ্রহদের, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার গোচর হতে চলেছে, কারণ তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল বা গোচর ফল তৈরি হয়ে থাকে। মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল পঞ্চম ঘরে, ফিফথ হাউসে, রাশি লগ্নের পঞ্চম ঘরে থাকছে 28 জুলাই 28 জুলাই পর্যন্ত। 28 জুলাই মঙ্গল চলে যাবে তাদের সিক্সথ হাউসে, ষষ্ঠ ঘরে, এবং সেখানেও কিন্তু মঙ্গল তো 28 জুলাই পর্যন্ত রাহু কেতুর নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকছে, কেতুযুক্ত থাকছে, কেতুর সঙ্গে একই হাউসে অবস্থান করে থাকছে। কিন্তু 28 জুলাই মঙ্গল যেই সিক্সথ হাউসে গোচর করে যাবে তখন কিন্তু মঙ্গল আবার শনির দৃষ্ট হয়ে যাবে, অর্থাৎ শনির সপ্তম ঘরে মঙ্গল থাকবে 180 ডিগ্রিতে, এবং সেই সময় কিন্তু সময় আরো ডিফিকাল্ট হতে চলেছে। এবং 13 সেপ্টেম্বর পর্যন্ত, 13 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের সঙ্গে শনির একটা 180 ডিগ্রির আসপেক্ট সমসপ্তমে অবস্থান কিন্তু থাকবে। মঙ্গল আমরা এই মুহূর্তে যেটা দেখছি যে গত মে মাসে প্রচুর গ্রহদের সমস্ত চারটি মূল যে গ্রহদের মাথায় রেখে সমস্ত প্রেডিকশন তৈরি হয়, শনি বৃহস্পতি রাহু কেতু, এই চারটি গ্রহেরই সঞ্চার সংগঠিত হয়ে গেছে গত মে মাসের মধ্যে। এবং জুন মাস থেকে আমরা দেখলাম চারপাশে নানা ক্ষেত্রে নানা রকমের কিছু সংঘর্ষ, সংঘাত, ডিস্ট্রাকশন, কিছু ধ্বংসাত্মক পরিস্থিতি যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই মঙ্গল যখন আবার 28 জুলাই শনির সঙ্গে তার 180 ডিগ্রির অবস্থান তৈরি হবে, সেটাও কিন্তু বেশ গুরুতর এবং খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে। বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বৃহস্পতি 7 জুলাই বৃহস্পতির উদয় হচ্ছে। আপনারা অস্ত জানেন, বৃহস্পতি অস্ত যাচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বৃহস্পতির অস্ত নিয়ে। তো বৃহস্পতি 7 জুলাই বৃহস্পতির উদয় হবে। মঙ্গলের পর আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেটা থাকছে মেষ রাশি মেষ লগ্নের জন্য, শনি তাদের দ্বাদশে রয়েছে, এবং শনি মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ, ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে 13 জুলাই। 13 জুলাই শনি বক্র গতিতে যাচ্ছে তাদের দ্বাদশে, এবং এখানে শনি 28 নভেম্বর পর্যন্ত বক্র গতিতে থাকবে। একাদশে যথারীতি রাহু থাকছে এবং পঞ্চমে কেতু থাকছে। কেতুরও 28 জুলাই অর্থাৎ 20 জুলাই, জুলাই মাসের 20 তারিখে কেতুর নক্ষত্রের পরিবর্তন। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। 16 জুলাই রবি তাদের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে কর্কটে রবি গোচর করবে। শুক্র তাদের সেকেন্ড হাউসে থাকছে 26 জুলাই পর্যন্ত। 26 জুলাই শুক্র তাদের দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে গোচর করবে। আর বুধ তাদের ফোর্থ হাউসে চতুর্থ ঘরে
বুধ 18 জুলাই মার্গী গতি থেকে বক্র গতিতে যাবে, রেট্রোগ্রেড মোশনে যাবে বুধ 18 জুলাই। তো মোটামুটি কিন্তু সমস্ত গ্রহদেরই একটা গোচর ট্রানজিট এই জুলাই মাসে কিন্তু থাকছে। খুব গুরুত্বপূর্ণ এই জুলাই মাস, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমরা যে আবহাওয়া দেখছি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে, তো এখানে নিঃসন্দেহে কিন্তু সেই যে একটা বৃহত্তর ক্ষেত্র সেটা কিন্তু থাকছেই। কিন্তু আমাদের এই রাশিফল মূলত রাশি লগ্ন ভিত্তিক জাতক জাতিকাদের কেন্দ্র করে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা অর্থাৎ যাদের চন্দ্র রাশি মেষ এবং যাদের লগ্ন মেষ, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মেষ এবং যাদের মুন সাইন মেষ, তাদের জন্য এই ভিডিও। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে। বিভিন্ন ভাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো রকম জটিলতা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো ছোটখাটো সার্জারি ইনজুরি তো থাকছেই, এবং যে কোনো রকমের হেলথের ক্রাইসিস তৈরি হতে পারে। এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার ইত্যাদি রয়েছে, সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে। এবং আপার অ্যাবডোমেনের কোনো সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশনের মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু পরিস্থিতি তাদের খানিকটা বিড়ম্বিত করবে, বিড়ম্বনায় ফেলবে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় কিন্তু জড়িয়ে পড়া, নতুন করে কোনো মামলা মোকদ্দমায় এন্টার করা উচিত হবে না, মামলা মোকদ্দমা শুরু করা উচিত হবে না। এবং এক্সিস্টিং যদি কোনো মামলা মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা হয়ে থাকে, সেখানেও কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে, কনসার্ন থাকতে হবে, এবং সেখানেও সংঘর্ষের পরিমাণটা কিন্তু বৃদ্ধিই পাবে। যারা পিতামাতা, যাদের সন্তান রয়েছে, মেষ রাশি মেষ লগ্ন, যারা পেরেন্টস, তাদের বলবো সন্তান সম্পর্কে একটা চিন্তা ভাবনার ক্ষেত্র কিন্তু থাকছেই। সন্তানদের দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্র থাকছে, যদিও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা মোটামুটি শুভই থাকবে। তবে সন্তানের দূরযাত্রা এবং বিদেশ যাত্রার ক্ষেত্র অতি অবশ্যই থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট, বুদ্ধিমত্তা এই জুলাই মাসে যথেষ্ট শুভ ফল দেবে। আপনারা যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আপনাদের উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে আমি বলবো যে কোথাও কিছুটা রেশনালিটিও বজায় রাখা উচিত। একেবারে সমস্ত রকম লাগাম ছাড়া হয়ে উচ্চাকাঙ্ক্ষা আপনাদের কিছুটা বিপন্নও করতে পারে। তবে স্টুডেন্টদের জন্য বলবো যথেষ্ট শুভ থাকছে কিন্তু এই মাস, অন্তত 28শে জুলাই পর্যন্ত আপনাদের মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে, মেরিট রয়েছে, সেটা কোথাও অ্যাপ্রিসিয়েটেড হবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিছু বাধা, বিঘ্ন, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকলেও, শেষ পর্যন্ত কিন্তু পরিস্থিতি আপনাদের ফেভারে থাকবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিছুটা মতভেদ, মত পার্থক্য, ইগো ক্ল্যাশ, কোথাও কোথাও ব্রেকআপ ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার যথেষ্ট সম্ভাবনাও কিন্তু এই সময়কালে থাকছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো দাম্পত্য জীবনে নৈকট্য বৃদ্ধি পাবে। স্বামী বা স্ত্রীর সাপোর্ট, স্বামী বা স্ত্রীর সহযোগিতা, সাপোর্ট সর্বক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে পাবেন। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমি যেটা বিশেষ করে বলবো সেটা হচ্ছে যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, সেটা প্লেজার ট্রিপও হতে পারে, সেটা কোনো প্লেজার ট্রিপ হতে পারে, ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় যথেষ্ট অনুকূল। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেখানে সময় যথেষ্ট শুভ, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না, মর্যাদা বৃদ্ধি পাবে। বিশেষ করে
প্রথম দুটি সপ্তাহ কিন্তু আপনাদের জন্য বেশ অনুকূলে থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। কমিউনিকেশনের ক্ষেত্র তৃতীয় সপ্তাহ থেকে যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রটা কিছুটা আপনাদের বিব্রত করতে পারে, বিড়ম্বনায় ফেলতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক বেশ শুভ, এবং থার্ড এবং ফোর্থ উইকও আপনাদের জন্য মোটামুটি শুভই বলা যায়। বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, বৃহস্পতির সঙ্গে রবির ক্লোজ প্রক্সিমিটি হচ্ছে, এবং তারপর রবির সঙ্গে রবি বুধ একই সঙ্গে আপনাদের ফোর্থ হাউসেও অবস্থান করবে। সুতরাং সার্বিকভাবে আমি বলবো যে যারা পড়ানোর কাজ করেন তাদের জন্য মোটামুটি এই মাস বেশ শুভ। তবে যারা স্থানান্তরে যেতে চাইছেন, সেখানে কিছুটা আপনাদের মনোমতো পরিস্থিতি, ইচ্ছা পূরণ কিন্তু নাও হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই কম বেশি আপনাদের ফেভারে থাকবে, তবে সংঘাত এড়িয়ে চলতে হবে, মতবিরোধের ক্ষেত্রগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, কিছুটা ডিপ্লোম্যাটিক্যালি চলতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ, প্রথম 3টি সপ্তাহ আপনাদের জন্য যথেষ্ট শুভ, নানাভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ যথেষ্ট শুভ। শেষ সপ্তাহটি অতটা শুভ থাকছে না, কিন্তু প্রথম 3টি সপ্তাহ বিভিন্নভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাস শুভ। এই সময় আপনাদের নানাভাবে কিন্তু ফেভার এনে দেবে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ব্যয় ভাব এই মাসে অত্যন্ত প্রবল থাকবে। আয় ভাবও কিন্তু বিশেষ প্রতিকূল থাকছে না, তবে ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন ভাবে সতর্ক থাকতে হবে। আর যে প্রফেশনেই থাকুন না কেন, 13th জুলাই শনি বক্র গতিতে যেহেতু যাচ্ছে, এবং শনি আপনাদের দশম এবং একাদশের অধিপতি, আপনাদের কর্মজীবনে এবং উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট চিন্তা ভাবনা করে কিন্তু চলতে হবে। অনেক রকমের প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, বা আমি বলতে পারি জটিলতা, কমপ্লিকেশন, কিছু কমপ্লিকেসি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। পিতার স্বাস্থ্যহানির ক্ষেত্রে কিছুটা সুচিকিৎসা ইত্যাদির সম্ভাবনা থাকবে। যাদের বিশেষ কোনো জটিলতা নেই পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, সেখানে মোটামুটি শুভ সময়। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে থার্ড উইক এবং ফোর্থ উইকে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক শুভ, বয়সে বড় ভাই বোনেদের উন্নতি, অগ্রগতি, সাফল্য নিশ্চিত থাকছে, এবং বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা ক্লোজ প্রক্সিমিটিও কিন্তু তৈরি হচ্ছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা, আউট অফ স্টেট যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মজীবনে কিছু চিন্তা ভাবনা, জটিলতা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু থাকছে। বন্ধুস্থানীয় ব্যক্তিত্ব, যারা প্রভাবশালী বন্ধু বান্ধব রয়েছেন, ক্ষমতাশালী, প্রভাবশালী, তারাও কিছু শুভ ফল পাবেন। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, যারা ব্যবসা বাণিজ্য করেন, এই মাস মোটামুটি প্রথম 3টি সপ্তাহ আপনাদের জন্য বেশ শুভ। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসে বিশেষ করে আমি বলবো যে এই মাসের প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ, কিন্তু শেষ 2টি সপ্তাহে আপনাদের সিদ্ধান্তগুলো খুব চিন্তা ভাবনা করে কিন্তু নিতে হবে, আদারওয়াইজ জটিলতা তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে রয়েছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, 18 জুলাইয়ের পর থেকে পরিস্থিতি কিছুটা কিন্তু জটিল হতে পারে, সতর্ক থাকতে হবে। প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত,
প্রথম 3টি সপ্তাহ আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল, কিন্তু শেষ সপ্তাহটি জটিলতাপূর্ণ হতে পারে, সেখানে কোনো কনফ্লিক্ট তৈরি হতে পারে, ভাগ্যের ফেভার সেই সমস্ত ক্ষেত্রে আপনারা ততটা কিন্তু নাও পেতে পারেন। এই মাসে কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তার মধ্যে গোলাপি রং, লাল রং, হলুদ রং, পিঙ্ক, রেড এবং ইয়েলো, এই 3টি রংকে ব্যবহার করতে পারেন। যেটা এড়িয়ে চলবেন সেখানে বলবো যে নীল রং এবং ব্রাউন রং বা কালো রং, এই রংগুলোকে এড়িয়ে চলতে পারেন। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল, সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে 7 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 17 তারিখ, 6 তারিখ এবং 27 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ সময় মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাস। বহু ক্ষেত্রে বহু পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন, সেটা ব্যক্তিগত বার্থ চার্ট অনুসারে, সেটা আপনার ফেভারে আসবে না সেটা আপনার এগেনস্টে যাবে, সেটা ব্যক্তিগত বার্থ চার্ট অনুসারে কিন্তু নির্ভর করছে। নমস্কার।